আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আসছে ৩০টি রোজা। এই রোজা আমাদের ৬০ থেকে ৭০টা রোগ থেকে মুক্তি দিতে পারে যদি আমরা স্বাস্থ্যকর লাইফস্টাইলের সঙ্গে অর্থাৎ খাওয়া-দাওয়া, ঘুম, ব্যায়াম, রোদে যাওয়া ইত্যাদি এগুলোর সঙ্গে যদি আমরা সঠিকভাবে রোজা রাখতে পারি। আমি গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে ডায়াবেটিস নিয়ে। আজকে আপনাদের অনুরোধে ওখানে অনেক কমেন্ট এসেছে, সেখানে আপনারা বলেছেন উচ্চ রক্তচাপ নিয়ে আলোচনা করতে। ফ্যাটি লিভার, পিসিওএস, পিসিওডি ইত্যাদি আরও অনেক রোগ নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আজকে উচ্চ রক্তচাপ। আমরা জানি যে রক্তনালী, এখান থেকে রক্ত প্রবাহিত হয়, হার্ট থেকে রক্ত আমার শরীরের সব দিকে চলে যায়। আবার রক্তগুলো যখন তার কাজ শেষ হয় অর্থাৎ অক্সিজেনটাকে দেয়, আবার কার্বন ডাইঅক্সাইডটাকে সে কোষ থেকে গ্রহণ করে সে আবার এসে হার্টে নিয়ে আসে। তারপর সেখান থেকে হার্ট থেকে ফুসফুসে যায়। এই যে তো রক্তনালীতে যে চাপটা, অর্থাৎ রক্তনালীর ভেতরের ওয়ালে রক্ত যে চাপটা প্রয়োগ করে, আমরা এটাকে ব্লাড প্রেশার বলে থাকি। তো এটা মার্কারি আমরা হিসাব করি যে, যেমন ধরেন ১২০, হ্যাঁ? তারপর হচ্ছে এটা হলো আমরা বলি সিস্টোলিক ব্লাড প্রেশার, মানে উপরেরটা অনেকে আসলে প্রিয় দর্শক, আমি এখন কথা বলছি যাদের সঙ্গে, অনেকেই তারা সায়েন্সের স্টুডেন্ট না। তো এইজন্য আমি লেমন যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করার চেষ্টা করব যেন সকলে বুঝতে পারেন। তাহলে উপরের রক্তের চাপ আর নিচের রক্তের চাপ, অর্থাৎ হাই ব্লাড প্রেশার, অর্থাৎ আমাদের অনেক ক্ষেত্রে নিচেরটা বেড়ে গেলে, যেমন নিচের যে আছে ডায়াস্টোলিক, এটা যদি ৯০ এর বেশি হয় আর উপরেরটা তো ১৪০ এর উপরে, বা আমরা এখন বলি যে অপটিমাল থাকা উচিত যে ১৩০ এর নিচে থাকা ভালো। ১৩৫ এর উপরে উঠলে ক্যাপিলারি ড্যামেজ হওয়ার চান্স থাকে। হ্যাঁ? ১৫০-৬০ হয়ে গেলে এন্ড অর্গান ড্যামেজের চান্স থাকে। তো যাই হোক, আমাদের জন্যে ১২০/৮০ এই কথাটা আমরা জানি, বা ১১০/৭০ এরকম। মানে উপরেরটা আর নিচেরটা। তো এটা রক্তচাপ, ব্লাড প্রেশার মাপার যে মেশিন আছে সেটা দিয়ে মাপতে হয়। তো আজকের ভিডিওটি যারা দেখছেন, যাদের উচ্চ রক্তচাপ আছে বা যারা উচ্চ রক্তচাপ থেকে বাঁচতে চান, যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের উচিত হবে সবসময় ব্লাড প্রেশার চেক করা।